Assalamu alaikum, my dear students. How are you, my dear students? I am fine. Dear students, welcome to my 10 minutes English class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি ইংরেজি ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 7 নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 7 আজকে আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে আলোচনা হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল। আজকে আমাদের আলোচনা কমপ্লেক্স টু সিম্পল। আমরা পূর্ববর্তী ক্লাসে সিম্পল টু কমপ্লেক্স পড়েছিলাম, আজকে হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল, অর্থাৎ একটা বাক্য কমপ্লেক্স থাকবে এবং এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। সিম্পল কমপ্লেক্স আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন নাম্বার 1 আছে, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি মে পাস। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি মে পাস, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল পরিণত করতে হবে। স্টুডেন্টস, সিম্পল পরিণত করতে হলে এইটা উঠাই দিতে হবে, সো দ্যাট হি মে, এটাকে উঠাই দিলে আমাদের সিম্পল হয়ে যাবে। কি হবে? হি রিডস অ্যাটেন্টিভলি টু পাস, এখানে হি রিডস অ্যাটেন্টিভলি, এখানে টু লাগাই দিতে হবে, টু পাস, তাহলেই হয়ে যাবে কমপ্লেক্স টু সিম্পল। হি রিডস অ্যাটেন্টিভলি টু পাস। হি রিডস attentively to pass. He reads attentively to pass. সে পাস করার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করে। He reads attentively to pass. Number 2, we waited there till they arrived. We waited there, আমরা সেখানে অপেক্ষা করছিলাম তাদের আসা পর্যন্ত, তাদের পৌঁছা পর্যন্ত, বা তারা পৌঁছা পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করেছিলাম। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করতে হলে উই ওয়েটেড দেয়ার টিল দেয়ার অ্যারাইভাল, এই সাবজেক্টটাকে উঠাই দিতে হবে, দে সাবজেক্টটাকে উঠাই দিতে হবে, দে, দেটা কি হয়ে যাবে? দেয়ার। স্টুডেন্টস, উই ওয়েটেড দেয়ার টিল দেয়ার অ্যারাইভাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল। We waited there till their arrival. We waited there till their arrival, তাদের আগমন পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করেছিলাম। নাম্বার 3, although he has vast property, he is unhappy. যদিও তার প্রচুর পরিমাণ সম্পদ আছে তবুও সে অসুখী। স্টুডেন্টস, এখানে আছে অলদো যে যদিও, অলদো হি হ্যাজ ভাস্ট প্রপার্টি হি ইজ আনহ্যাপি। এখানে আগে তবে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং, ইনস্পাইট এর পরে এই ভার্বের সাথে আইন যোগ হবে, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি হি ইজ আনহ্যাপি, অর্থাৎ তার অগাধ সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। ইনস্পাইট অফ হিজ হ্যাভিং, এখানে হ্যাজটা কি হয়ে যাবে? হ্যাভিং। In spite of his having vast property, he is unhappy. In spite of his having vast property, in spite of his having vast property, he is unhappy. In spite of his having vast property, he is unhappy. Number 4, when the boy saw me, he burst into tears. যখন বালকটি আমাকে দেখলো সে তখন কেঁদে উঠলো, হঠাৎ করে কেঁদে উঠলো। হ্যাঁ, when the boy saw me, তার কি হবে? The boy burst into tears to see me. বালকটি আমাকে দেখে কেঁদে উঠলো। হ্যাঁ, the boy burst into tears to see me. The boy burst, T-U-R-S-T, into tears to see me. The boy burst into tears to see me. The boy burst into tears to see me. বালকটি আমাকে দেখে কেঁদে উঠলো। Number 5, if he is brave, he can do this. If he is brave,
ইফ হি ইজ ব্রেভ হি ক্যান ডু দিস, যদি সে সাহসী হয় তাহলে সে ইয়া করতে পারে। এটা হবে ইন কেস অফ হিজ বিং ব্রেভ, ইজটা হবে বিং। ইন কেস অফ এর পরে আইনজি যোগ হবে, ইন কেস অফ হিজ বিং ব্রেভ হি ক্যান ডু দিস, ইন কেস অফ হিজ বিং ব্রেভ হি ক্যান ডু দিস। In case of his being brave, he can do this. In case of his being brave, he can do this. So simple sentence হয়ে গেল। হ্যাঁ, number 6, he speaks as if he were mad. He speaks as if he were mad. সে এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। তাহলে কী হবে, এই সাবজেক্টটাকে আমাকে ব্রেক করে দিতে হবে, উঠে দিতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটো সাবজেক্ট আছে। হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাকে সিম্পল করে দিলে সাবজেক্টে ব্রেক দিতে হবে। হি স্পিক্স লাইক আ ম্যাডম্যান, কী হবে, হি স্পিক্স লাইক আ ম্যাডম্যান, সে একজন পাগলের মতো কথা বলে। He speaks like a madman. Simple sentence. He speaks like a madman. সে একজন পাগলের মতো কথা বলে। আর এখানে সে এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। নাম্বার 7, as you sow, so you reap. যেমন তুমি বপন করবে তেমন তুমি ফসল কাটতে পারবে। You will reap according to your sowing. You will reap, তুমি ফসল কাটতে পারবে তোমার বপন অনুযায়ী, তোমার বীজ বপন অনুযায়ী। ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইউর সোয়িং। হ্যাঁ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। হ্যাঁ, ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইউর সোয়িং। ইউ উইল রিপ, তুমি ফসল কাটতে পারবে অ্যাকর্ডিং টু ইউর সোয়িং। ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইউর সোয়িং, তোমার বপন অনুযায়ী তুমি ফসল কাটতে পারবে। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নাম্বার 8, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। হ্যাঁ, এটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। হি সেড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ওয়াজ ইল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করতে গেলে হি সেড অ্যাবাউট হিজ ইলনেস, কি হবে, হি সেড অ্যাবাউট হিজ ইলনেস, অর্থাৎ এই সাবজেক্টটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স হবে, হি সেড অ্যাবাউট হিজ ইলনেস, তার অসুস্থ সম্পর্কে বলল। ইলটা থেকে ইলনেস, ইল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইলনেস হচ্ছে নাউন। হি সেড অ্যাবাউট হিজ ইলনেস, হি সেড অ্যাবাউট হিজ ইলনেস। ইল অ্যাডজেক্টিভ, ইলনেস হচ্ছে নাউন। হ্যাঁ, হি সেড অ্যাবাউট হিজ ইলনেস, সে তার অসুস্থতা সম্পর্কে বলল। নাম্বার 9, আই ডু নট নো হোয়াই ইট ডিস্টার্বড মি, আমি জানি না সে কেন আমাকে বিরক্ত করেছিল। আই ডু নট নো হোয়াই ইট ডিস্টার্বড মি, আমি জানি না সে কেন আমাকে বিরক্ত করেছিল। তাহলে এরা এভাবে করতে হবে, তার বিরক্তির কারণ আমি জানি না। আই ডোন্ট নো দ্য রিজন অফ ইটস ডিস্টার্বিং মি। I don't know the reason of its disturbing me. I do not know the reason of its disturbing me. I do not know the reason of its disturbing me. তার বিরক্ত করার কারণ আমি জানি না। I do not know the reason of its disturbing me. I do not know the reason of its disturbing me. And number 10, what he says is important. সে যা বলে তা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে his speech is important অথবা his words are important, দুটোই হবে। his speech is important, তার বক্তব্য হচ্ছে গুরুত্বপূর্ণ, অথবা his words are important, তার কথাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যে কোনো একটা করতে পারি, যেটাতে তুমি কমফোর্ট ফিল করবে সেটাই করবে।
what he says is important. His speech is important. His speech. Speak কথা বলা, speech noun. Speech হচ্ছে noun, speak হচ্ছে verb, speech. His speech is important. His speech is important or his words are important. Or into the way further they like the same. দুইটা লিখে দিচ্ছি আমি, his words are important. His speech is important or his words are important. শিক্ষার্থীবৃন্দ, I would like to discuss. He reads attentively so that he may pass. এটাকে simple to complex. He reads attentively, complex to simple. He reads attentively to pass. So that উড়ে দিয়ে এখানে 2 লাগাই দিতে হবে, এখানে এর পরিবর্তে 2. He reads attentively to pass. We waited there till they arrived. এই সাবজেক্টে বলে দিতে হবে we waited there till their arrival. arrived হবে arrival, নাউন আনতে হবে, আগমন. Although he has vast property, he is unhappy. But in spite of his having vast property, he is unhappy. When the boy saw me, he burst into tears. The boy burst into tears to see me. In case of his, if he is brave, he can do this. In case of his being brave, in case of his being brave, he can do this. Number 6, he speaks as if he were mad. সে এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে. He speaks like a madman. He speaks like a madman. As you sow, so you reap. You will reap according to your sowing. He said that he was ill. He said about his illness. I do not know why it disturbed me. I do not know the reason of its disturbing me. What he says is important. His speech is important or his words are important. Students, now I am going to finish my class because time is over. Students, if you like my class, if you like this video, then comment, like and share to everybody. Assalamu alaikum.